শীতের সকালের নাস্তা মানেই ভাপা পিঠা। ভাপা পিঠা ছাড়া শীতের সকালের নাস্তাটা চিন্তাই করা যায় না। আর তাই শীতের দিনের পিঠাপুলির আয়োজনে আজকে নিয়ে এসেছি ভাপা পিঠা। আর এই ভাপা পিঠা তৈরির জন্য অন্য কোনো হাঁড়ি বা ছাঁচ কিচ্ছু লাগবে না। আপনি যে হাঁড়িতে ভাত রান্না করেন সেই হাঁড়িতেই বানিয়ে ফেলতে পারবেন ভাপা পিঠা। আর এই ভাপা পিঠার জন্য কিন্তু আমি নিয়ে নিয়েছি সেদ্ধ চালের গুঁড়ো। আর সেদ্ধ চালের গুঁড়ো মানে আমরা যে চালের ভাত খাই সেই ভাতের চালের সাথে আমি ১ মুঠ আতপ চাল মানে চিনি গুঁড়া চাল মিক্স করেছি। তারপর সেটা ৮ থেকে ৯ ঘন্টা ভিজিয়ে রেখে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। আর দেখেন এর সাথে আমি দিয়ে দিলাম আধা চা চামচ লবণ। আর এখন আমি একটু পানি মিক্স করে নিচ্ছি। পানিটা স্বাভাবিক তাপমাত্রারই হলে হবে, তবে পানিটা আমরা আস্তে আস্তে মিশিয়ে নিব। একসাথে পানি দিলে এটা বেশি গুলগুলা হয়ে যাবে বা বেশি নরম হয়ে যাবে। আমাদের এই ডোটা এমন হবে, এটা ঠিক ডো না, এই চালের গুঁড়োটা ঠিক এভাবে মাখতে হবে যাতে আমরা যদি চালের গুঁড়োটা হাত দিয়ে মুঠ করি তাহলে হাতে মুঠ পেকে যাবে। আবার যদি একটু হালকা নাড়া দিই তাহলে মুঠটা আবার ভেঙে যাবে। কি বুঝতে পারছেন তো? দেখেন আমি আস্তে আস্তে মাখিয়ে নিচ্ছি। আর অবশ্যই এই আটাটা কিন্তু একটু চালুনি দিয়ে চেলে নিতে হবে। চিকন চালুনি দিয়ে চেলে নিলেই এই পিঠাটা খুবই মজাদার আর ফুলকো ও নরম হয়। এই পিঠাটা কেমন হবে মানে ভালো হবে না খারাপ হবে সেটা নির্ভর করে এই আটা মাখানো এবং এই আটাটা চেলে নেওয়ার উপরে। তো দেখেন আমি একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি আর এখানে আমি আস্তে আস্তে এই আটাটা ভালোভাবে চেলে নিচ্ছি। আর চেলে নেওয়ার পরে আমরা চলে যাব নেক্সট প্রসেসে। আজকে আমরা এই ভাপা পিঠাতে ব্যবহার করব গুড় এবং নারিকেল। আর দেখেন আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। এই পাত্রে কিন্তু আমি এখন পিঠাটার আকার দিয়ে নিব। এই পাত্রের আকারেই আমার পিঠাটা হবে। তো প্রথমে একটু চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি। আর একটু চালের গুঁড়ি নিয়ে হালকাভাবে ছড়িয়ে দিতে হবে। খুব বেশি চেপে দেওয়ার দরকার নাই। জাস্ট একটু এদিক ওদিক করে ছড়িয়ে দিলেই হবে। এবং তারপরে আমি দিয়ে দিব গুড় এবং তারপরে ছড়িয়ে দেব তারপরে একটু নারিকেল। এবং গুড় ও নারিকেল ছড়িয়ে দেওয়ার পরে কিন্তু আমি আরও একটা লেয়ারের চালের গুঁড়ি দিব। আর তারপরে হালকা হাতে একটু চেপে দিব, খুব জোরে না, বেশি জোরে চেপে দিলে কিন্তু পিঠাটা আকারটা নষ্ট হয়ে যাবে। আর এটা সবসময় খেয়াল রাখবেন। আর অন্যদিকে কিন্তু চুলায় আমি পানি গরম দিয়ে দিয়েছি আর পানিটা টকবক করে ফুটতেছে, এইরকম সময়েই আমি এই পিঠাটা দিব। পিঠাটা কিন্তু যেহেতু ভাপে সিদ্ধ হবে সেজন্য ভাপটা কিন্তু সঠিকভাবে যাতে পায় পিঠা সেটা খেয়াল রাখতে হবে। তো দেখেন আমার পিঠাটা কিন্তু আমি রেডি করে ফেলেছি। আর এখন একটা পাতলা কাপড়ের উপরে আমি এই পিঠাটা ভাপা যাতে হয় সেজন্য দিয়ে দিব। এই পিঠার নাম কেন ভাপা পিঠা বলেন তো? পিঠাটা পানির ভাপে রেখে সেদ্ধ করে তৈরি করা হয়, তাই এই পিঠাটার নাম কিন্তু ভাপা পিঠা। আর জানেন সেদ্ধ হওয়ার জন্য যে পানিটা, সে পানিটা কিন্তু খুব ভালোভাবে ফুটে আসতে হবে, তবেই কিন্তু ভাপা পিঠা খুব দ্রুত উঠে আসবে। আর দেখেন আমি একটার পরে আরেকটা ভাপা পিঠা বানাতে চলে এসেছি। আর এর উপর আমি একটু কিশমিশ দিয়ে দিচ্ছি সাজিয়ে দেওয়ার জন্য। আর দেখতেও ভালো লাগে আর খাওয়ার সময় মুখে পড়লেও কিন্তু বেশ ভালো লাগে। আপনারাও কিন্তু এটা ট্রাই করতে পারেন। আর একে একে আমি ৩ টা ভাপা পিঠা বানিয়ে নিয়েছি এবং আরও ভাপা পিঠা হচ্ছে। তাই আমি ভাবলাম আপনাদেরকে একটু দেখিয়ে দিই যে দেখেন ভাপা পিঠাটা কেমন হয়েছে। আর ভাপা পিঠাটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল আর এত সুন্দর নরম আর ভেতরে এতটুকুও কাঁচা ছিল না, খুব সুন্দর হয়ে কুক হয়ে গিয়েছিল। এই দেখেন আমার একটা ভাপা পিঠা হয়ে গিয়েছে। এখন এই ভাপা পিঠাটা আমি উঠে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে ভাপা পিঠাটা কেমন হয়েছে। আসলে পিঠা পুরি যাই বলেন না কেন, যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে খুব দ্রুত পিঠা বানানো হয়ে যায় আর পিঠার টেস্টটাও খুব ভালো হয়। আমার কাছে তো ভাপা পিঠা বানানো মনে হয় খুবই সহজ। আপনাদের কাছে কেমন লাগে আমাকে কমেন্টে জানাবেন। আর অবশ্যই এইভাবে ভাপা পিঠা বানিয়ে নিজে খাবেন এবং পরিবারের সবাইকে খাওয়াবেন। সবাই আপনার প্রশংসায় বাহবা করবে। দেখেছেন আরেকটা পিঠা দিয়ে দিলাম এবং এই পিঠাটা হতে কিন্তু জাস্ট ১৫ মিনিট সময় লাগবে, এর বেশি সময় লাগবে না। আর আপনারা চাইলে স্ট্যান্ডার্ডে ২ টা বা ৩ টা পিঠাও কিন্তু একসাথে দিতে পারেন। আমি একটা একটা করে দিচ্ছি। আপনারা চাইলে একসাথে ৪-৫ টা দিলেও এখানে খুব সুন্দর হয়ে পিঠাগুলো হয়ে যাবে। দেখেন আমি পিঠাটা খুলে নিচ্ছি, যে পিঠাটা হয়ে গেছে, গরম ভাপ বের হচ্ছে। আর আজকের এই পিঠাটা কিন্তু আমি দুধ দিয়ে খাবো। আমার এই ভাপা পিঠা দুধ দিয়ে খেতে খুব ভালো লাগে। তো দেখেন এই যে ভাপা পিঠাটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। চমৎকার হয়েছে ভাপা পিঠা। এরকম সুন্দর আর নরম দারুণ স্বাদের ভাপা পিঠা বানাতে এখন আর দোকানে যেতে হবে না, বাসায় বসেই বানিয়ে ফেলতে পারবেন। আমার আবার একটু অভ্যাস আছে যে কোনো পিঠার সাথে একটু গুড় খাওয়ার, তো সেই জন্যই আমি এই পিঠার সাথে একটু গুড় নিয়ে নিচ্ছি আর সাথে একটু নারিকেলও নিয়ে নিচ্ছি। দেখতেও মজা লাগবে আর খেতেও কিন্তু মজা লাগবে।
আর দেখেন দেখতে দেখতে কিন্তু আমার আরেকটা পিঠাও হয়ে গিয়েছে, ওই পিঠাটাও আমি বের করে নিচ্ছি। দেখেছেন কি চমৎকার হয়েছে। আমার এই ভাপা পিঠার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন, আর আপনাদের প্রোফাইলে এই ভিডিওটা শেয়ার করে দিবেন। আর যারা যারা আমাকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা যখন আমার পাশে থাকেন তখন আমার কাজ করার আগ্রহ আরও বেড়ে যায়। আর আজকে কিন্তু এই পর্যন্তই, সামনে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো গল্প নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।